মায়াপুর ইস্কন নিত্যানন্দ কুটিরে মাত্র 200 টাকায় রুম বুকিং, আর এক রুমে থাকতে পারবেন 4 জনা। তো প্রিয় বন্ধুরা, নতুন বছর পড়ে গেছে আর শীতকালও এসে গেছে। তো চলুন না কোথাও থেকে বেরিয়ে আসি। আর বেড়ানোর কথা মাথায় আসলে সর্বপ্রথম আমাদের মাথায় আসে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির। কারণ এই স্থানে রয়েছে রাধা মাধব, আরও রয়েছে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ মন্দির। তো প্রিয় বন্ধুরা, এই শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে এসে আপনারা অনেকেই হয়তো একটি রাত নাইট স্টে করে যেতে চান। তো তার জন্য রুম বুকিং কেমনভাবে করবেন, সস্তার মধ্যে ভালো রুম কোথায় পাবেন, তো সমস্ত কিছু তথ্য আমি এই ভিডিওর মধ্যে উল্লেখ করেছি। তো প্রিয় বন্ধুরা, আপনারা জানেন মায়াপুর ব্লগ মায়াপুরের সমস্ত তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। তো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি অল করে রাখবেন, যাতে মায়াপুরের কোনো আপডেট আপনারা মিস না করেন। তো নেক্সট আপনাদের গঙ্গাসাগরের বিভিন্ন আপডেট আমি পার্ট টু পার্ট দেব, তো আপনারা যাতে মিস না করেন অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন। তো চলুন আমরা এখন সরাসরি এখান থেকে চলে যাব নিত্যানন্দ কুঠিরে। আর সেই নিত্যানন্দ কুঠিরে গিয়ে আমরা সেখানে দেখব রুম কেমন, সেখানে বাথরুম পরিষেবা কেমন আছে। কারণ যেখানেই আমরা রুম নিতে চাই না কেন, সর্বপ্রথম আমাদের জেনে নিতে হবে সেই স্থানে বাথরুম এবং ইলেকট্রিসিটি এবং সেখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন। তো আপনারা প্রত্যেকেই জানেন শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে প্রত্যেকটা জায়গায় খুব পরিষ্কার এবং পরিচ্ছন্ন। কেন জানেন? কারণ এটি হচ্ছে একটি ইন্টারন্যাশনাল সোসাইটি। কারণ এখানে দেশ বিদেশ থেকে হাজারে নয় লক্ষ লক্ষ দর্শনার্থী এবং ভক্তরা ছুটে আসে। তো তাদের সামনে যদি একটু অপরিষ্কার থাকে, সেটি তো আমাদের কাছে একটু প্যাস্টিজের ব্যাপার, তাই নয় কি? তো সেটি তো আমাদের কেন, আমাদের যত ভারতবাসীর প্রত্যেকের কাছে, পশ্চিমবঙ্গবাসী নদিয়াবাসী হিসাবেই আমাদের কাছে সেটি লজ্জার। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নতুন বছরে লক্ষ লক্ষ দর্শনার্থীরা কিন্তু শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে আসছেন এবং এসে প্রত্যেকেই রুম পাচ্ছেন না। কিন্তু রুম কেমনভাবে পাবেন চলুন আমি আজ জেনে নিই। তো এটি হচ্ছে নিত্যানন্দ কুঠিরের গেট, আর এই গেট ধরে আমরা পুরোপুরিভাবে ভেতরে চলে যাব। এই নিত্যানন্দ কুঠিরে আসতে গেলে আপনারা গোশালা রুট দিয়ে আসবেন, আর রাইট সাইডে নিত্যানন্দ কুঠিরের এমন সুন্দর লোগো আপনারা এবং নাম প্লেট দেখতে পাবেন। তো এই স্থানে সরাসরি আপনারা প্রবেশ করবেন এবং আমিও প্রবেশ করব, আর প্রবেশ করে আপনাদের দর্শন করাবো। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সেই নিত্যানন্দ কুঠির, আর আমি দাঁড়িয়ে আছি নিত্যানন্দ কুঠিরের ঠিক সামনে। দেখতেই পাচ্ছেন টিওভিপি নতুন মন্দির, মানে এইখান থেকে নতুন মন্দিরটি মানে আমাদের রাধা মাধব মন্দিরে যেতে আমাদের পায়ে হেঁটে লাগবে 2 থেকে 3 মিনিট। আর এই স্থান থেকে পাশেই রয়েছে গোশালা। খুব সুন্দর মনোরম পরিবেশে এই স্থানটি অবস্থিত। এখানে দেখতেই পাচ্ছেন উপরে রয়েছে টিন এবং কিছু কিছু জায়গায় রয়েছে অ্যালভেস্টার, এবং এরকমভাবে সুন্দরভাবে লাইন দিয়ে এখানে এই যে ঘরগুলো এগুলো সাজানো রয়েছে এবং ঘরগুলো খুবই সুন্দর। তো প্রিয় বন্ধুরা, এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে। আর বিকাল টাইমে আপনারা মন্দিরে যাবার সময় এই জায়গাটা এত সুন্দর লাগে আপনাদের ধারণা করতে পারবেন না। আর এখানে রয়েছে অনেক সুন্দর ভ্যারাইটিস রকমের পাতাবাহারি গাছ, যেগুলো দেখে আপনাদের মনের শান্তি আলাদা রকমভাবে আপনারা পেয়ে যাবেন। কেননা শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে দর্শন করতে আসে রাধা মাধবকে, তার শুধু দর্শন নয়, বিভিন্ন সময় তারা বিভিন্ন ডিপ্রেশনে ভোগে। তো সেই কারণে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে তারা ছুটে আসে, আর ছুটে এসে তারা শান্তির সন্ধান করে। আর শান্তির সন্ধান করতে এসে অনেকে তো ভিভিআইপি যেসব গেস্ট রুম রয়েছে সেখানে থাকতে পারে না, তাদের বাজেট থাকে খুবই কম। তো এক রুমে আপনারা থাকতে পারবেন 4 জনা। তো চলুন জেনে নিই। এটি হচ্ছে রিসেপশান, আর এই রিসেপশানে আমি কথা বলে জেনেছি এখানে রুম বুকিং কেমনভাবে করতে পারবেন। দেখুন, এখন জানুয়ারি মাস এবং ডিসেম্বর মাস চলছে। এখন আপনারা ফোন করলে এই যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন। রুম অ্যাভেলেবেল থাকলে অবশ্যই আপনাকে রুম দিয়ে দেবে। কিন্তু সবথেকে ভালো হয়, কারণ এখন তো প্রচুর পরিমাণে চাপ হচ্ছে, আপনারা শনি রবিবার বাদ দিয়ে আসলে খুব ভালো হয়। তো ফোন বুকিং থেকে এখন স্পট বুকিং বেশি হচ্ছে, কেননা অনেক দর্শনার্থী তারা তো আর ফোনে বুকিং করতে পারে না। তো তার জন্য সে এই স্থানে আসে এবং সরাসরি কথা বলে তারা রুম বুকিং করে নেয়। দেখুন, রুম অ্যাভেলেবেল থাকলে আপনাকে কেন রুম দেবে না? অনেকেই বলেন যে আমরা অনেকবার ফোন করি তারা তোলে না। তো না তোলার পেছনে দুটো কারণ থাকতে পারে। আপনারা হয়তো টাইম টেবিল আপনারা মেনটেন করেন না, যে কোনো টাইমে আপনারা ফোন করেন। সকাল 8টা থেকে বিকেল 3টের মধ্যে আপনারা এখানে ফোন করতে পারেন। সরি, ভুল বললাম, 10টা থেকে 3টের মধ্যে আপনারা ফোন করবেন, তাহলে এরা অবশ্যই তুলবে। আর এখানে চেক ইন এবং চেক আউট টাইম আপনারা যে কোনো টাইমে যদি আপনারা রুম নেন, আপনাকে কিন্তু তার পরের দিন সকাল 8টায় রুমটাকে ছেড়ে দিতে হবে। তো চলুন জেনে নিই আপনারা এখানে রুম বুকিং করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে। এবার ধরুন আপনারা বন্ধুদের সঙ্গে আসছেন, যদি ছেলে বন্ধু হয় অবশ্যই আপনাদের আধার কার্ড লাগবে। অনেকেই আবার বলেন যে বিভিন্ন সময়
গার্লফ্রেন্ড নিয়ে আপনারা অনেকেই আসতে চান, কিন্তু আপনাদের কাছে দুহাত জোর করে বিনম্র অনুরোধ, শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের বাইরে হাজার হোটেল এবং গেস্ট হাউস রয়েছে, দয়া করে সেসব জায়গায় খোঁজ নিতে পারেন। এখানে কমেন্ট করে জ্বালাতন করবেন না, কারণ শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে ডকুমেন্টস না পেলে এখানে কখনো রুম দেওয়া হয় না। তো চলুন আমরা এখানে শৌচালয়গুলো দেখে নিই। এটা হচ্ছে পুরুষ শৌচালয়, আমরা মহিলা শৌচালয়ের দিকে যাব না। তো আমরা পুরুষ শৌচালয়টা দেখাবো, আর মহিলা শৌচালয় সেম এখানে অনেকগুলো আপনারা কমন বাথ আপনারা পেয়ে যাবেন। এখানে যেমন রয়েছে স্নানাঘর, তেমন রয়েছে মানে বাংলা বাথরুম এবং রয়েছে ওয়েস্টার্ন বাথরুমও এখানে রয়েছে। তো সমস্ত কিছু এখানে খুব সুন্দরভাবে পরিষ্কার এবং পরিচ্ছন্ন, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে বাথরুম রয়েছে, এখানে রয়েছে প্রস্রাবের ঘর এবং রয়েছে যে টয়লেটটি রয়েছে, এবং সেটিও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাদের তো আমি আগেই বলেছি শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে অপরিষ্কারের কোনো কারণ নেই। তো অনেকেরই আপনাদের স্মোকের স্বভাব আছে, যারা বাথরুমে গিয়ে স্মোক করে। আপনাদের যদি বাথরুমের মধ্যে স্মোক করাকালীন আপনার যদি কোনো রকম কোনো ইনফরমেশনে আপনি যদি ধরা পড়েন, আপনাকে কিন্তু গুনতে হবে কড়া রকম ফাইন। এবং ইস্কন চত্বরে আপনারা জানেন যে এখানে কোনো নেশাজাত দ্রব্য এখানে চলে না। তো আপনাদের কাছে দুহাত জোর করে নিবেদন, আপনারা যে কদিন শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির দর্শনে আসবেন, অনুগ্রহ করে এগুলো করবেন না। তো তাহলে আপনারা দেখতেই পেলেন যে পায়খানা বাথরুমগুলো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে অনেকগুলো পায়খানা বাথরুম রয়েছে। তো আপনারা ভাবছেন যে লাইন দাঁড়াতে হয় বা এরকমভাবে কিছু, না, এমনটা নয়, এমন অ্যাভেলেবেল রয়েছে, মহিলাদেরও এমন অ্যাভেলেবেল রয়েছে। তো প্রিয় বন্ধুরা, তাহলে আর দেরি কিসের? এত অল্প টাকার মধ্যে আপনারা থাকতে পারবেন শ্রীধাম মায়াপুরে। তো আমরা বললাম যে বন্ধুদের নিয়ে আসলে কেমনভাবে থাকতে পারবেন। এবার ধরুন আপনার হাজব্যান্ড ওয়াইফ আসছেন, তো হাজব্যান্ড ওয়াইফ আসলে গেলে আপনাদের কিন্তু লিগ্যাল প্রুফ অবশ্যই লাগবে। শুধু হাজব্যান্ড ওয়াইফ না, একজন পুরুষ এবং স্ত্রী আসতে গেলে তার সঙ্গে তার সম্পর্কটা অবশ্যই দেখাতে হবে। তো ভেতরের রুমটা আপনারা দেখতে চান, ভেতরের রুমটা ঠিক এরকমটাই হয়। এখানে আপনারা থাকতে পারবেন 4 জনা, এর পাশে আরও একটি বেড থাকে, এবং এখানে আপনাকে শীতকালে দেওয়া হবে কম্বল এবং দেওয়া হবে বালিশ। তো প্রিয় বন্ধুরা, তো আপনারা তো দেখতেই পেলেন। তো ভিতরে গিয়ে আপনারা আরও সুন্দরভাবে দেখতে পারেন। আপনারা যখন আসবেন, আপনাদের যদি রুম পছন্দ না হয় আপনারা রুম নেবেন না, তো এমন কোনো ব্যাপার নেই। তো আরও অনেক সুন্দর সুন্দর রুম রয়েছে, গীতা ভবন রয়েছে, গদা ভবন রয়েছে, শঙ্খ ভবন রয়েছে, চক্র ভবন রয়েছে, এমন অনেক ভবন রয়েছে। তো প্রত্যেকটা ভবনের রুম বুকিং সংক্রান্ত তথ্য আমি নেক্সট আরও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আপাতত আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন যে সস্তায় রুম বুকিং কী আছে, তো সেটির জন্য আমি আপনাদের এই শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের সবথেকে সস্তা গেস্ট হাউস 200 টাকায় এবং সিকিউর গেস্ট হাউস, সেগুলো আপনাদের আমি দর্শন করালাম। এছাড়া রয়েছে 100 টাকার একটি ঘর, সেটি আপনাদের আমি এর আগে অনেক ভিডিওতে আমি দেখিয়েছি, তো সেসব ভিডিও দেখে নিতে পারেন। তাছাড়া যদি আপনাদের আমি নেক্সট সেটিও আপনাদের দেখাবো। কিন্তু 100 টাকার ঘরটি বেড়ার ঘর, উপরে টিন, আরও আপনি পেয়ে যাবেন, ওখানেও আপনি 4 জনা থাকতে পারবেন। তো সেখানে পরিবেশটা মানে স্কনের মধ্যে, কিন্তু দেখুন বয়স্ক মানুষের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আপনারা যারা একটু অ্যাডাল্ট মানে একটু মানে বন্ধুরা মিলে আসছেন তাদের ক্ষেত্রে ঠিক না। দেখতে পাচ্ছেন সামনে টিনের ঘর লেফট সাইডে, ওগুলো হচ্ছে 100 টাকার ঘর, এগুলো হচ্ছে 100 টাকার ঘর। তো এই রুমগুলোকেও আপনাদের দেখাবো, পরবর্তীতে কোনো সময় দেখাবো। তো প্রিয় বন্ধুরা, এখানে এসে আপনারা কিন্তু ফ্রিতেও প্রসাদ পেতে পারেন। আমার রাইট সাইডে রয়েছে অন্নদান কমপ্লেক্স, তো সেই স্থান থেকে আপনারা ফ্রিতে 4 বার প্রসাদ পেতে পারেন। তাহলে অল্প টাকা হাতে নিয়ে আপনারা চলে আসুন শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে। এখানে থাকাটা আপনার বন্ধুরা 4 জন আসলে পার হেড আপনাদের 50 টাকা করে পড়ছে। তাহলে দেরি কিসের? আপনারা আসুন, থাকুন, দর্শন করুন, প্রসাদ পান ফ্রিতে 4 বার, আর শ্রীধাম মায়াপুর দর্শন করুন। এবার ধরুন আপনারা কলকাতা থেকে আসবেন, মাত্র 25 থেকে 30 টাকা, খুব সম্ভব 30 টাকায় আপনারা কৃষ্ণনগরে চলে আসতে পারেন। তো এছাড়া আপনার কৃষ্ণনগর থেকে আপনারা চলে আসবেন হুলোরঘাট, আর হুলোরঘাট থেকে আপনারা চলে আসবেন মায়াপুরে। মানে কি বলবো, 100 টাকা হাতে নিয়ে আসলে আমার মনে হয় শ্রীধাম মায়াপুর ভ্রমণ করা হয়ে যায়। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সেই আকাঙ্ক্ষিত TOVP, যেটি হচ্ছে আমাদের সনাতন ধর্মের সর্ববৃহৎ মন্দির এবং পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ মন্দির। তো প্রিয় বন্ধুরা, আগামী 22 তারিখ হচ্ছে রাম মন্দির ওপেনিং হচ্ছে। তো তারও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আমার টিকিট আছে, আমি যাওয়ার চেষ্টা করব। আর এছাড়া গঙ্গাসাগর মেলার সুন্দর সুন্দর আপডেট আপনাদের আমি 12 তারিখ থেকে দেওয়ার চেষ্টা করব। পুরো 15 তারিখ পর্যন্ত টানা আপডেট থাকবে গঙ্গাসাগরের।
তো নেক্সট আপনাদের গঙ্গাসাগরের আপডেট দিতে থাকবো। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি সত্ত্বর সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন, যাতে মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে কোনো অনুষ্ঠান হলেই আপনাদের সামনে আমি যাতে সুন্দরভাবে তুলে ধরতে পারি। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়। হরে কৃষ্ণা, ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণ।